বাংলাদেশের ২৪টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে, আপনারা স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা মূলত দেখব কালের কণ্ঠ নামক একটি পত্রিকার প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, খেলাপি ঋণ দ্রুত কমছে ২৪টি ব্যাংকে, অর্থাৎ খেলাপি ঋণ কমে যাওয়ার কারণে এই ২৪টি ব্যাংক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে তাদের উন্নতি। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলছেন সরকার আর কি বলা হচ্ছে গ্রাহকদের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। পত্রিকায় যেমনটি বলা হচ্ছে, খেলাপি ঋণে জর্জরিত ব্যাংক খাতে সুখবর দিচ্ছে ২৪ ব্যাংক। রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি খাতের এই ২৪ ব্যাংকে দ্রুত কমছে খেলাপি ঋণ। তথ্য অনুযায়ী ২০২৫ সালের মার্চে অগ্রণী ব্যাংক পিএলসি খেলাপি ঋণ ছিল ২৯,৭২১ কোটি টাকা। ২০২৬ মার্চে তা কমে দাঁড়ায় ২৮,৮৯৯ কোটি টাকা। এ বিষয়ে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার কালের কণ্ঠকে বলেন, গত এক বছরে আমরা প্রচুর পরিমাণে ঋণ পুনঃ তফসিল করেছি, কারণ যেসব কোম্পানি দীর্ঘদিন ব্যবসা করতে পারেনি তারা একটু সাপোর্ট পেলেই ঘুরে দাঁড়াবে এমন প্রতিষ্ঠান বাছাই করে তাদের পূর্বের ঋণ পুনঃ তফসিল করেছি এবং প্রয়োজনে ছোট আকারের নতুন ঋণও দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বেসিক ব্যাংক লিমিটেডের খেলাপি ঋণ ২০২৫ সালের মার্চে ছিল ৮,৬৪৬ কোটি টাকা, যা ২০২৬ সালে মার্চে কমে দাঁড়ায় ৮,২৬৬ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণ ১৯,০৯১ কোটি টাকা থেকে কমে ১৬,২৪৩ কোটি টাকায় নেমেছে। এছাড়া অন্যান্য ব্যাংকের মধ্যে রয়েছে ব্যাংক এশিয়া পিএলসি খেলাপি ঋণ ৪,০৫৫ কোটি টাকা থেকে কমে ২,১২৯ কোটি টাকায় নেমেছে। ব্র্যাক ব্যাংকের ১,৯৫৩ কোটি টাকা থেকে কমে ১,৬৪৪ কোটি টাকা। ঢাকা ব্যাংকের ২,০৯০ কোটি টাকা থেকে কমে ১,৩৯১ কোটি টাকা হয়েছে। ডাচ বাংলা ব্যাংকের ৩,২১০ কোটি টাকা থেকে কমে ২,৪২৭ কোটি টাকা হয়েছে। আইসিবি ইসলামিক ব্যাংকের ৬৬৫ কোটি টাকা থেকে কমে ৫৩২ কোটি টাকা। যমুনা ব্যাংক ১,২৪০ কোটি টাকা থেকে কমে ৬২৬ কোটি টাকা। মার্কেন্টাইল ব্যাংকের ২,৬৮৪ কোটি টাকা থেকে কমে ১,৯৫০ কোটি টাকা। মিডল্যান্ড ব্যাংকের ৩৬৩ কোটি টাকা থেকে কমে ২৯৫ টাকা। মিডল্যান্ড ব্যাংকের ৩৬৩ কোটি টাকা থেকে কমে ২৯৬ কোটি টাকা। মধুমতি ব্যাংকের ৬৩০ কোটি টাকা থেকে কমে ২২৬ কোটি টাকা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ২,৫৮২ কোটি টাকা থেকে কমে ১,৮৯০ কোটি টাকা। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ২৭,৩৫২ কোটি টাকা থেকে কমে ২৪,৩০৫ কোটি টাকা। এনসিসি ব্যাংকের ১,৮৩৬ কোটি টাকা থেকে কমে ১,১২৩ কোটি টাকা হয়েছে। এই তালিকায় আরও রয়েছে এনআরবি ব্যাংক লিমিটেড। ব্যাংকটি খেলাপি ঋণ ১,২৬৪ কোটি টাকা থেকে কমে ৫৭৮ কোটি টাকায় নেমেছে। ওয়ান ব্যাংকের ৩,২০৯ কোটি টাকা থেকে কমে ৩,৪০০ কোটি টাকা হয়েছে। প্রাইম ব্যাংকের ১,৪২১ কোটি টাকা থেকে কমে ১,০৯২ কোটি টাকা। পূবালী ব্যাংক পিএলসির ২,৬০১ কোটি টাকা থেকে কমে ১,৭৩১ কোটি টাকা। শাহজালাল ইসলামী ব্যাংক ১,৮২৯ কোটি টাকা থেকে কমে ১,৪৫৮ কোটি টাকা হয়েছে। সাউথ ইস্ট ব্যাংক ৩,৫৬৯ কোটি টাকা থেকে কমে ২,৯২৫ কোটি টাকা। সিটি ব্যাংক ২,৬৫৪ কোটি টাকা থেকে কমে ১,৪৯২ কোটি টাকা। ট্রাস্ট ব্যাংক ২,২৩৮ কোটি টাকা থেকে কমে ২,০১৮ কোটি টাকা এবং উত্তরা ব্যাংকের খেলাপি ঋণ ১,২৬৫ কোটি টাকা থেকে সামান্য কমে ১,২১৫ কোটি টাকা হয়েছে। অবশ্য ব্যাংকাররা বলছেন, খেলাপি ঋণ কমার প্রধান কারণ প্রকৃত অর্থে আদায় বৃদ্ধি নয়, বরং ঋণ পূর্ণ তফসিল। স্বল্প ডাউন পেমেন্টের মাধ্যমে ঋণ নিয়মিত করার সুযোগ কাগজে কলমে খেলাপি ঋণ কমেছে। ফলে সার্বিকভাবে খেলাপি ঋণের প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এসব ঋণ আবার খেলাপি হয়ে যেতে পারে। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও জানান, দীর্ঘদিন ধরে নানা বৈশ্বিক এবং দেশীয় সংকটের কারণে ব্যবসা বাণিজ্যে ধাক্কা লেগেছে। করোনা মহামারী, ওমিক্রন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ২০২৪ সালে গণ অভ্যুত্থান, রাজনৈতিক অস্থিরতা, ইরান যুদ্ধ, জ্বালানি সংকটে এশিয়ার প্রায় সব দেশেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে বাংলাদেশ ব্যাংকের নীতিগত সহায়তা ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন তারা। অনেকের মতে এই সহায়তা ছাড়া অর্থনীতিকে সচল রাখা কঠিন হতো। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, যারা ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হয়েছেন তাদের কঠোর আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত না করলে এই
সংকট আরও গভীর হতে পারে। গত 22 ফেব্রুয়ারি ঋণ পূর্ণ তফসিলের একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক এর মাধ্যমে বলা হয় মাত্র 1% ডাউন পেমেন্ট দিয়ে ঋণ পূর্ণ তফসিল করতে পারবেন গ্রাহক। 2026 সালে মার্চ পর্যন্ত আবেদনের সময় বাড়ানোর পাশাপাশি ডাউন পেমেন্টে 2 থেকে 1% নামিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। সেই প্রজ্ঞাপনের মাধ্যমেই ব্যাংকগুলো ঋণ পূর্ণ তফসিল করেছে। এই বিষয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিএন ডক্টর AKM ওয়ারেসুল করিম বলেন, যারা বিভিন্ন কারণে ব্যবসা করতে না পেরে ঋণ খেলাপি হয়েছেন তাদের সুবিধা দেওয়া উচিত, যেন তারা ঘুরে দাঁড়াতে পারে। আর যারা ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি তাদের আইনের আওতায় আনতে হবে। তা না হলে ব্যাংকের ঋণ ফেরত না দেওয়ার প্রবণতা ভালো গ্রাহকের মধ্যেও ছড়িয়ে যেতে পারে। খেলাপি ঋণ সাময়িকভাবে কমলেও এগুলো আবার খেলাপি হয়ে যেতে পারে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারছি যে বর্তমানে আমরা 24টি ব্যাংকের যে খেলাপি ঋণ কমেছে যে চিত্রটা আমরা মূলত দেখতে পেলাম, এটি মূলত সাময়িক। কারণ এই অবস্থাটা মূলত হয়েছে ঋণ পূর্ণ তফসিল করার কারণে, এবং এই অবস্থা যদি ধরে রাখা যায়, এটা যদি কমানো যায়, তাহলে এই ব্যাংকগুলো নতুন করে ঘুরে দাঁড়াবে এবং ব্যাংক খাত বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।